নিট 2025 এর ইউনিট অ্যান্ড ডাইমেনশনের একটা কোশ্চেন এখন আমরা ডিসকাস করব, যেটা দেখতেই পাচ্ছ খুব সিম্পল কোশ্চেন এটা। এখানে কি আছে, টি ক্যাপিটাল টি মানে হচ্ছে টাইম। ভালো করে দেখে নাও, ক্যাপিটাল টিটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল আছে বলো? সারফেস টেনশন s টু দি পাওয়ার আলফা, আর এরিয়া ক্রস সেকশন বোধহয় রয়েছে ওটার সাথে বিটা, আর ডেনসিটির সাথে গামাতে আছে, আর যে রেডিয়াস ক্যাপিটাল আর মানে হচ্ছে রেডিয়াস, ইয়েস ক্যাপিটাল আর টু দি পাওয়ার কত আছে? ডেল্টা। তো জানি আমরা কি যে প্রপোর্শনকে ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম লাগিয়ে নিতে হয়। চলো লাগিয়ে নাও একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। তাহলে কে ইনটু, এসব কাজ বদমাস পোকাগুলো করছে, লাইন টেনে দিয়ে চলে যাচ্ছে, ঠিক না এটা। তাহলে কে ইনটু এস টু দি পাওয়ার আলফা, এ টু দি পাওয়ার বিটা, ডেনসিটি টু দি পাওয়ার গামা, আর রেডিয়াস টু দি পাওয়ার ডেল্টা। এবার টাইমের আমরা ডাইমেনশন জানি কত হয়, টাইমের তো টি হয় না, তো ঠিক আছে। আর বাকি এম নেই, এল নেই, তো 0 0 লিখে নিই, টি আছে। আর টি এর পাওয়ারে 1 হবে। এস, এস মানে কি? সারফেস টেনশন। সারফেস টেনশনের ফর্মুলা কি হয় বলো? ফোর্স বাই লেংথ, তাই তো। এস কত হয়? ফোর্স বাই লেংথ। ফোর্সের ডাইমেনশন কত হয় এটা সবাই জানে, এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, এল এল কেটে যাবে, তাহলে কত হবে? এম টু দি পাওয়ার -2। আর পাওয়ারে কত আছে? আলফা, তাহলে এটা হয়ে যাবে আমার হিসাবে এম টু দি পাওয়ার আলফা আর টি টু দি পাওয়ার -2 আলফা। আচ্ছা, এরিয়া, এরিয়া কত হয়? লেংথ ইনটু ব্রেথ, ডাইমেনশন কত হবে? এল স্কোয়ার। আর পাওয়ারে কত আছে? বিটা, তাহলে এটা কত হয়ে যাবে? এল টু দি পাওয়ার 2 বিটা। এবার দেখো রো, রো মানে কি? ডেনসিটি, ডেনসিটি মানে কত হয় স্যার? মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। ভলিউম মানে আবার কত? লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট। তো 3টে এল মানে কত হয়ে যাবে? এম বাই এল কিউব। এটা হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -3। এবার রো টু দি পাওয়ার কত আছে? গামা আছে, তাহলে এটা টু দি পাওয়ার কত হবে? গামা, মানে এম টু দি পাওয়ার হয়ে যাবে গামা, আর এল টু দি পাওয়ার হয়ে যাবে -3 গামা। আর লাস্টে কি আছে? আর, আর মানে রেডিয়াস, রেডিয়াস মানে কার সাথে অ্যাসোসিয়েটেড? লেংথ, তাহলে এটা হয়ে যাবে এল টু দি পাওয়ার ডেল্টা। এবার চলো অ্যাড করে নিই। এম এর পাওয়ার যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে, তাহলে আলফা প্লাস গামা। এল এর পাওয়ারে কি আছে? 2 বিটা দেখতে পেলাম একটা, আর একটা আছে -3 গামা প্লাস ডেল্টা। এম হলো, এল হলো। টাইম, টাইমে কত আছে? এখানে একটা দেখতে পাচ্ছি -2 আলফা, আর তো কোথাও টাইম নেই না। এবার লেফট হ্যান্ড সাইডে কত ছিল? লেফট হ্যান্ড সাইডে ছিল m0 l0 টি এর পাওয়ার 1। তো কম্পেয়ার করে নি আর কি আছে এটার সাথে। আগে সব থেকে প্রথমে তো টাইমটাকে কম্পেয়ার করব, তাহলে একটা ক্লিয়ার সাফ সাফ দেখতে পাচ্ছি 1 ইকুয়ালস টু কত হচ্ছে? -2 আলফা, মানে আলফার ভ্যালু কত হয়ে গেল? -1/2। একটা আনসার পেয়ে গেলাম, আলফা -1/2। আলফা -1/2 পেয়ে গেছি, মানে ভাই সাহেব এটাও হবে না, এটাও হবে না, আলফা গুলো +1/2 আছে। এবার 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা হবে। বেশি দূর অব্দি করে দেখার দরকার নেই, যতটা তাড়াতাড়ি হয়ে যাবে টাইম বাঁচিয়ে সলভ করতে হবে বস। এক্সপেরিমেন্ট করতে গেলে হবে না, সারাদিন লেগে যাবে। পরেরটা দেখছি আমরা, এলটাকে যদি কম্পেয়ার করি, এলটাকে করার থেকে এমটাকে কম্পেয়ার করি। ইয়েস, এমটা করলে ছোট আছে। এখানে কি পেলাম? আলফা প্লাস গামা, দ্যাট ইজ হোয়াট? এখানে এম এর পাওয়ারে কত আছে? 0। তাহলে এখান থেকে বলো গামা কত হবে? -আলফা, আর আলফা কত পেয়েছিলাম? -1/2, আর এই মাইনাস মাইনাসে মিলে কি কত হবে? গামা হয়ে যাবে +1/2। দেখে নাও, দেখে নাও, গামা +1/2, গামা +1/2 কাতে কোনটাতে আছে? আলফা -1/2 দুটোই ছিল, গামা আছে +1/2। ইয়েস, এটা। তার মানে এটা হয়ে গেল মোটামুটি আনসার। অপশন 3 ইজ দ্য কারেক্ট। বাকিগুলো বাড়িতে বসে ট্রাই করতেই পারো, টাইম পাস করার কোনো মানে হয় না। ঠিক আছে, দিস ইজ দ্য প্রসেস। খুব ইজি কোয়েশ্চেন এটা।